বাংলাদেশের পঞ্চম শক্তিশালী যুদ্ধবিমান F7। পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশ যেখানে F7 বিমানকে নিষিদ্ধ করেছে, সেখানে বাংলাদেশের পঞ্চম শক্তিশালী যুদ্ধবিমান F7 এই যুদ্ধবিমানটা শুধু মাইলস্টোন কলেজকে ধ্বংস করেনি, ধ্বংস করে দিয়েছে হাজার হাজার মানুষের স্বপ্ন, আহত শিশুদের দিয়েছেন কলঙ্কিত একটি জীবন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি কেমন এবং বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি যুদ্ধবিমান ব্যবহার করা হয়, এই সকল যুদ্ধবিমানের প্রাইস কত, সত্যি কি বাংলাদেশ বিমান বাহিনী উন্নত নাকি সব মিথ্যা বলি। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি। বাংলাদেশের সবথেকে পুরাতন এবং সবথেকে বেকার এবং সবথেকে শক্তির দিক দিয়ে 5 নম্বরের শক্তিশালী বিমান F7BG যুদ্ধবিমান এতটাই শক্তিশালী যে পৃথিবীর অন্য কোনো দেশ এটি ব্যবহার করে না, শুধুমাত্র উন্নত কয়েকটি দেশ ব্যবহার করে, তার ভেতর একটি হলো বাংলাদেশ। F7BG এই মডেলের যুদ্ধবিমান এতটাই শক্তিশালী যে বাইরের সকল দেশ এই যুদ্ধবিমানকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের মতো কিছু উন্নত দেশ আছে যারা এই মডেলের যুদ্ধবিমান এখনো ইউজ করে। তো যাই হোক, এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি 2.2 মার্চ। এর অর্থ হলো প্রতি ঘন্টায় 2200 কিলোমিটার অতিক্রম করতে পারে, প্রতি মিনিটে অতিক্রম করে প্রায় 36 কিলোমিটার। মূলত এই যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে যুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়। এই যুদ্ধবিমানটি 3000 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম এবং যার দৈর্ঘ্য 14.76 মিটার এবং সর্বোচ্চ টেক অফ ওয়েট 12000 কেজি পর্যন্ত। F7 মডেলের এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশ, পাকিস্তান সহ আরো বেশ কয়েকটি দেশে শুধুমাত্র প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। জানুয়ারি মাসে 1966 সালে সর্বপ্রথম এই যুদ্ধবিমান আবিষ্কার করা হয়। পুরো পৃথিবী জুড়ে যার সংখ্যা রয়েছে 2400টি। 1970 থেকে 1913 সাল পর্যন্ত এই যুদ্ধবিমান প্রচুর পরিমাণে নির্মাণ করা হয়েছিল। 2013 সালের পর প্রযুক্তির সাথে তাল মিলাতে গিয়ে এই যুদ্ধবিমান আর তৈরি করা হয়নি। বাংলাদেশের পরবর্তী শক্তিশালী যুদ্ধবিমানটি হলো MiG-29। মূলত এই যুদ্ধবিমানটি তৈরি করেছেন রাশিয়া। এই যুদ্ধবিমানটির দৈর্ঘ্য হলো 57 ফুট এবং উচ্চতা হলো 15 ফুট 6 ইঞ্চি। খালি অবস্থায় এই যুদ্ধবিমানটির ওজন 11000 কেজি। বিমান সহ সর্বমোট 21000 কেজি পর্যন্ত বহন করতে পারে। MiG-29 এই বিমানটির সর্বোচ্চ গতি 2445 কিলোমিটার পার ঘন্টা। এই যুদ্ধবিমানটির প্রথম প্রচলন শুরু হয় 1983 সালে। মূলত এই যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে যুদ্ধ করার জন্য বেশি ব্যবহার করা হয়। বিপরীত দলের ড্রোন হামলা কিংবা মিসাইল হামলা থেকে রক্ষা করার জন্য এই যুদ্ধবিমানের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধবিমান সর্বমোট তৈরি করা হয়েছে 1600টির ওপরে। বর্তমানে এই মিগ মডেলের যুদ্ধবিমানগুলো আরো উন্নত। MiG-33, MiG-35 এবং MiG-37 একের পর এক ধাপে ধাপে তৈরি করা হয়েছে এবং আপগ্রেড করে শক্তি আরো অনেক বৃদ্ধি করা হয়েছে। চলুন এবার দেখে নেই বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান। বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান ইয়াকোব্লেক Yak-130। এই যুদ্ধবিমানটি তৈরি করেছেন রাশিয়া। ফেব্রুয়ারি মাস 2010 প্রথম প্রবর্তন করা হয় এই যুদ্ধবিমানটি এবং পুরো পৃথিবী জুড়ে এই যুদ্ধবিমান রয়েছে মাত্র 85টি এবং পুরো ইউনিট খরচ $15 মিলিয়ন। এই যুদ্ধবিমানটি বর্তমান সময়ের সবথেকে উন্নত এবং শক্তিশালী দেশগুলো ব্যবহার করে থাকে। বলতে পারেন এটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষার একটি প্রধান অস্ত্র। শত্রুপক্ষের ড্রোন হামলা কিংবা মিসাইল এই সবকিছু চোখের নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম। মূলত এটি হলো বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনী উইকিপিডিয়া থেকে আশা করি এই সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তবে বর্তমানে বাংলাদেশের দুটি যুদ্ধবিমান রয়েছে, একটি হলো আধুনিক টেকনোলজির MiG-29 এবং অন্যটি হলো মান্ধাতার আমলের F7। তাছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে Yak-130। আমাদের লিস্টে 2 নম্বরে থাকা যুদ্ধবিমানটি AN-32। এটি একটি পরিবহন যুদ্ধবিমান যা লম্বা 23.78 মিটার, ওজন 17308 কেজি। যদি গতির কথা বলি তাহলে এটি ঘন্টায় 329 কিলোমিটার যেতে সক্ষম এবং 50 জন যাত্রী বহন করতে পারে। মূলত এই ধরনের যুদ্ধবিমানগুলো যুদ্ধ সময় বিভিন্ন কিছু আনা নেওয়ার কাজে লাগে এবং আমাদের লিস্টে থাকা 1 নম্বরের যুদ্ধবিমানটি বর্ণিল ধোঁয়া ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন KW বিমানটি এগিয়ে আসছে একটি লুক প্রদর্শনের জন্য। KW-8 মূলত এটি F7 এর থেকেও বেকার একটি যুদ্ধবিমান যার সর্বোচ্চ গতি ঘন্টায় 800 কিলোমিটার এবং বাংলাদেশে রয়েছে প্রায় 20টির মতো, যার ভেতরে অধিকাংশই বেকার অবস্থায়। এই যুদ্ধবিমানটি সম্পর্কে বিস্তারিত বলার কিছু নেই। মূলত ট্রেনিং করার সময় এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হয়, তবে বর্তমান সময়ে ট্রেনিং এও তেমনটা ব্যবহার করতে দেখা যায় না এই যুদ্ধবিমানগুলো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং উইকিপিডিয়া সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম
আলম এবং বড় বড় বেশ কিছু পত্রিকা থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে। যেই সকল ইনফরমেশনগুলো আমাদের কাছে ভিত্তিহীন বলে মনে হয়েছে এবং যেই সকল ইনফরমেশনের ভিত্তি আমরা খুঁজে পাইনি, ওই সকল ইনফরমেশনগুলো আমাদের ভিডিওর ভিতরে আমরা দেই নাই। তো আজকের ভিডিও পর্যন্তই, ইনশাআল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওতে ব্যবহার করা সমস্ত ইনফরমেশনের ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা চেক করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই, টাটা।